করছি। এই সরকার, যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, আমরা তাদের মঙ্গল কামনা করি, সফলতা কামনা করি। আমরা আশা করব অতীতের এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে দেশকে বের করে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, যে নির্বাচনে এদেশের আপামর জনতা নির্বিঘ্নে, নিরাপদে, স্বেচ্ছায়, স্বচ্ছন্দে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। আমরা লক্ষ্য করছি যে যারা আমাদেরকে নির্যাতন করেছে তারা এখন ময়দানে নেই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এটা আমরা সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই শান্ত থাকবেন, ধৈর্য ধারণ করবেন, কোন প্রকারের বিপর্যয় ঘটাবেন না, কোন প্রকারের দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবেন না, কোন প্রকারের ভাঙচুর যারা প্রয়োজন না হয় এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি একটা কথাই বলি যে যারা আমাদেরকে নির্যাতন করেছে আমরা তাদেরকে নির্যাতন করতে চাই না। ওই যে কবিতা, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো পেয়ে মানুষের শোভা পায়। কুকুর কামড়াতে পারে কিন্তু মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে না। এই জন্য আমরা যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্যাতন করেছে আমরা তাদের বিরুদ্ধে নিপীড়নমূলক আচরণ গ্রহণ করতে চাই না। তবে একটি কথা মনে রাখতে হবে, যদি কেউ আমার ষড়যন্ত্রে চলে আসে তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আহ্বান জানাতে চাই, স্মরণ করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, যা করেছেন যথেষ্ট করেছেন, আর বাড়াবাড়ি করবেন না। ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। সুতরাং এই দেশটিকে আমরা যেদিকে নিয়ে যেতে চাই এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে সেই দিকে যাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা কেউ তৈরি করবেন না, করলে তাকে ক্ষমা করা হবে না। সম্মানিত ভাইরা, আমরা এই দেশটিকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে চাই। এই দেশটি গরিব দেশ না, সম্পদে ভরপুর এই দেশ, সম্পদের কোনো সময় দেশে নেই। এখানকার কৃষি অত্যন্ত উন্নত, এখানকার বনভূমি, পার্বত্য ভূমি, সাগর সবকিছুই সম্পদে ভরা। আমার উর্বর ভূমি, কৃষকরা চাষ করে অল্প আয়েসে স্বল্প খরচে প্রচুর ফসল উৎপন্ন হয়। সুতরাং এখানে সম্পদের কোনো অভাব নেই। অভাব হলো শাসকদের নৈতিকতা, নীতিহীন, চরিত্রহীন, দুর্নীতিপরায়ণ শাসকদের কারণে এই দেশটা আজকে এই অবস্থায় পরিণত হয়েছে। তারা এই দেশকে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, দুর্নীতির মাধ্যমে দেশটিকে একটি গরিব রাষ্ট্রে পরিণত করেছে, অথচ এটি সমৃদ্ধশালী একটি সম্পদশালী দেশ। সুতরাং আমরা এই দুর্নীতিকে উৎখাত করে দুর্নীতিমুক্ত একটি উন্নত বাংলাদেশ গঠন করতে চাই। এজন্য দল মত নির্বিশেষে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। হিংসা নয়, বিদ্বেষ নয়, সকলে মিলে আমাদের এই দেশটাকে গঠন করতে হবে, তৈরি করতে হবে। সুশাসন আমাদেরকে কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। এগুলো সবকিছুকে নষ্ট করে দেওয়া হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, প্রশাসনকে দলীয়করণ করে একটি ভয়াবহ অবস্থা তৈরি করা হয়েছে, পুলিশ বাহিনীকে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী বানিয়ে জনগণকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। ফলে আজকে প্রশাসন ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে, সবকিছু ভেঙে পড়েছে। এর জন্য দায়ী স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, তারাই এই কাজটি করেছে। আমরা আহ্বান জানিয়েছি যার যার কাজে এখন মনোযোগ দিতে হবে। শাসন কার্যে যারা আছেন শাসন কার্য পরিচালনা করুন, পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব পালন করুন, ব্যবসায়ীরা ব্যবসা করুন, যার যে দায়িত্ব স্বাভাবিকভাবে পালন করুন। স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে আমাদের এখন সুন্দরভাবে পরিচালনার উদ্যোগ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে এই দেশ আমাদের, এই দেশ গঠনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটিকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে চায়। তার মূল মন্ত্র দুটি। এক, এই দেশ পরিচালনার জন্য একটি নির্ভুল, নির্ভরযোগ্য, নিরপেক্ষ আইনের প্রয়োজন। যে আইন পক্ষপাতমূলক আইন হবে না, যে আইন হবে সকলের জন্য প্রযোজ্য, সকলের কল্যাণের জন্য, এবং এমন একটি নিরপেক্ষ আইন দিতে পারে যিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ এমন আইন দিতে পারে। মানুষের আইন কখনো পক্ষপাত মুক্ত হতে পারে না। দলীয় আইন দলের পক্ষে কাজ করে, দেশের আইন দেশের পক্ষে কাজ করে। সকল মানুষের জন্য যে আইন সেগুলো মহান রাব্বুল আলামিনের আইন। ওই আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সকলে সে আইনের মাধ্যমে ন্যায় বিচার পাবে, সে আইনের মাধ্যমে কল্যাণ পাবে।
এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রধান করা হলো যে আমরা মানুষের আইন কখনো ভুল হতে পারে, নির্ভুল হতে পারে না। মানুষের আইন দ্বারা কখনো দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করতে হলে মহান আল্লাহর বিধান এই জমিতে কায়েম করতে হবে। এটা আমাদের 1 নম্বরের কাজ। এই আইন যদি কায়েম হয় তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপকৃত হবে, সকলের কল্যাণ হবে। ইসলাম মনে রাখতে হবে, ইসলাম মুসলমানদের জন্য শুধু নয়, ইসলাম মানবতার ধর্ম। হুদাল লিন্নাস, কুরআন নাযিল হয়েছে গোটা মানবতার মুক্তির জন্য, শুধু মুসলমানদের জন্য না। কুরআনের আইন কায়েম হলে, আল্লাহর আইন কায়েম হলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই শান্তি হবে। আমি বলি, এই সূর্য যে আমাদেরকে আলো দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জাতি, ধর্ম, বাদ বিচার নেই, সকলকেই আলো দেয়। পানি আল্লাহ সৃষ্টি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই উপকার করে। বাতাস আল্লাহ সৃষ্টি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ করে। ঠিক তেমনি মহান আল্লাহ আল কুরআন তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কল্যাণ করে। সুতরাং ইসলামী আইন কায়েম হলে মুসলমানরা যেমন শান্তি পাবে, হিন্দুরা তেমনি শান্তি পাবে, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই শান্তি পাবে। উপজাতি যারা আছে, নৃগোষ্ঠী যারা আছে, তারাও ইনসাফ পাবে। সুতরাং ইনসাফ করতে পারে কেবলমাত্র আল্লাহ, মানুষ পরিপূর্ণ ইনসাফ করতে পারে না। সুতরাং জামাত ইসলামী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য, ইহকালীন মুক্তির জন্য, সমৃদ্ধির জন্য, শান্তির জন্য আল্লাহর আইন কায়েম করতে চায়। এই ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ পোষণ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হবে সে আইন কায়েম করতে পারি, তাই দেশের কল্যাণ। 2 নম্বর জামাত মনে করে এই দেশের অশান্তির মূল হলো নেতৃত্ব, অসৎ নেতৃত্ব। যারা শাসন করে তাদের চরিত্র নাই, আল্লাহকে ভয় করে না, ইসলামের ধার ধারে না, ইসলাম জানে না, বুঝে না, মানেও না, চরিত্রে তাদের অসঙ্গতি রয়েছে। তারা আখিরাতকে ভয় করে না, ফলে তারা দুর্নীতি করে, জনগণের সম্পদ লুটে পুটে খায়। আপনারা দেখেছেন কিভাবে দুর্নীতির মহড়া চলে। একজন পুলিশ ইন্সপেক্টর, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল, তার সম্পদের পাহাড় কোথায় বলেছে, কয় টাকা বেতন পেয়েছে, অথচ আজকে সারা দেশে তার সম্পদের পাহাড় বেড়ে উঠেছে। হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, ব্যাংকগুলোকে পর্যন্ত লুটপাট করে শেষ করে ফেলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক যেটি অর্থ ব্যবস্থার মূল ডিপো, সেটিকেও লুণ্ঠন করা হয়েছে। এমন কোন জায়গা নাই যেখানে লুটপাট করা হয়নি। এই লুটপাটের কারণে আজকে দেশে অশান্তি, আজকে দেশে অভাব, আজকে দেশে দারিদ্রতার কোটাঘাটি নির্যাতিত, নিপীড়িত। যদি সব ন্যায় করার শাসক হতো, দুর্নীতি হতো না, তাহলে উন্নয়নের জন্য যা বরাদ্দ হতো তাই কাজ হতো, দেশের উন্নয়ন করতো। এটা আমাদের কথা নয়। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে আমি সংগ্রহ করে আনি, টাকার দল সবচেয়ে দেখে দেবে। আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী, যাকে আমরা স্বৈরাচার বলে থাকি, শেখ হাসিনা, উনিও একটি বৈঠকে কথাটি বলেছিলেন যে আমি উন্নয়নের জন্য বরাদ্দ করি, দেশের উন্নয়নের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করি, এই টাকাগুলো উন্নয়নের প্রকল্পগুলো উইপোকা খেয়ে দেবে। উইপোকা এই দুর্নীতিবাদ নেতা। আমাদের পরিকল্পনার মধ্যে ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান, একজন সৎ ব্যক্তি। তিনি বলেছিলেন যে আমরা 100 টাকা বরাদ্দ দেয়, এই 100 টাকার জায়গা মতো যাইতে যেতে 90 টাকা হাওয়া হয়ে যায়, 10 টাকা মাত্র পৌঁছে। 100 টাকা 90 টাকা যদি নির্ধারণ করা হয়, তাহলে এই দেশের উন্নয়ন কি করে হতে পারে? আওয়ামী লীগের বন্ধুরা বঙ্গবন্ধু কি বলে পদ্মা সেতু নিয়ে বহু অহংকার করেছে। পদ্মা সেতু আমাদেরকে চুবায় মারতে চেয়েছে। আমরা বলতে চাই, আপনার বাবার টাকা দিয়ে সেটি করেছিলেন, ঠিক টাকা দিয়ে সেটি করেছেন, কি করেছেন? একটি ব্রিজ করতে 14টি ব্রিজের টাকা খরচ করেছেন। এগুলোর জবাব দিয়ে আপনাদেরকে করতে হবে। কয় টাকার প্রয়োজন ছিল, কত টাকা ব্যয় করেছেন, লুট করেছেন, এগুলো এখন হিসাব দেওয়ার সময় এসেছে। সুতরাং আপনারা চুবাইতে চেয়েছিলেন, চুবানে আপনাদেরকে খেতে হবে। এই যে দুর্নীতি, দুর্নীতি কোথায় নাই, দুর্নীতি করেছে। এই যে টাকাটা লুটপাট করেছে, টাকাটা কার? আমার টাকা, আপনার টাকা। আমরা ট্যাক্স দিই দেশের উন্নয়নের জন্য, আর এই ট্যাক্সের টাকা চুরেরা চুরি করে খায়। এটা চলতে দেওয়া যেতে পারে না। সুতরাং এই সংগ্রাম ছিল আমাদের দুর্নীতির বিরুদ্ধে, এই সংগ্রাম ছিল আমাদের আল্লাহর বিরুদ্ধে, এই সংগ্রাম ছিল আমাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। আমরা আল্লাহর রহমতে বিজয় লাভ করি। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশের লক্ষ্য হলো দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে এই দেশের শাসক যারা হবে তাদেরকে সৎ
ন্যায়পরায়ণ, চরিত্রবান হতে হবে। অসাধারণ নেতৃত্ব দিয়ে এই দেশের উন্নয়ন সম্ভব। ঠিক। এই জন্য জামাত ইসলামী একদল যোগ্য লোক তৈরি করছে, যে যোগ্য লোকেরা কোন প্রকার অন্যায় দুর্নীতির সাথে জড়িত নেই। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন এক সময়, এই দুইজন মন্ত্রীর বিরুদ্ধে বহু তদন্ত হয়েছে, বহু খোঁজাখুঁজি করা হয়েছে, 1 টাকার দুর্নীতি বের করতে কেন পারে না? তারা সৎ ছিল, যোগ্য ছিল, আল্লাহর ভয়ে ভীত ছিল, আখিরাতের জবাবদিহির ভয় করতো। তাই এটা মনে করতো জাতির সম্পদ 1 টাকা যদি আমি চুরি করি আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। যে শাসক গোষ্ঠী আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, ওই ধরনের লোকদেরকে শাসন ক্ষমতায় দিতে হবে, তাহলে দেশের শান্তি হবে। এছাড়া ক্ষমতার পরিবর্তন হলে দেশের কোনো উন্নয়ন হবে না, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই জন্য সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে শুধু শাসক পরিবর্তন হলে হবে না, নীতির পরিবর্তন হতে হবে, আদর্শের পরিবর্তন হতে হবে, শাসন ব্যবস্থার পরিবর্তন হতে হবে। পুরাতন পথ নতুন বদলে ঢাকার কোনো লাভ নেই। সুতরাং আমরা আপনাদের আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটিকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চায়, জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে শুধুমাত্র জনকল্যাণে কাজ করা হবে, যেখানে শাসকরা সুশাসনে পরিণত হবে না, শাসকরা সেবকে পরিণত হবে। খোলাফায়ে রাশিদের শাসন যেমন ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি, সারাদিন তিনি শাসন কার্য পরিচালনা করেছেন, রাতের বেলায় প্রজাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, জানেন না আপনারা? যার যা প্রয়োজন পৌঁছে দিয়ে এসেছেন, খাবার নাই খাবার দিয়ে এসেছেন, কাপড় নাই কাপড় দিয়ে এসেছেন, পারেন নাই অভাবযোগ্যকে চিহ্নিত করেছেন, খাজানজি খানা থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের ভাতা নির্ধারণ করা, সেই রাষ্ট্র আমরা কাজ করছি। যেখানে দরিদ্র জনগোষ্ঠীকে লাইন ধরে দৌড়িয়ে সাহায্যের জন্য লাইন ধরতে হবে না, এমন একটি সমাজ আমি নির্মাণ করতে চাই যে সমাজের দরিদ্রদেরকে খুঁজে খুঁজে সাহায্য করা, এমন সমাজ আমরা কাজ করতে চাই। সেই সমাজ প্রতিষ্ঠিত করার জন্য শুধু জামাত ইসলামী একা পারবে না, সেই সমাজ সকলেরই প্রয়োজন, যে সকলের প্রয়োজন, যে শাসন ব্যবস্থা সকলের প্রয়োজন, যে কল্যাণ সকলের প্রয়োজন, সেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকেই চেষ্টা চালাতে হবে। কি বলেন, ঠিক না? সুতরাং আমি আপনাদের আহ্বান জানাতে চাই যে জামাত ইসলামী যে কাজ হাতে নিয়েছে এটি জনগণের কাজ, ইসলামের কাজ, জনকল্যাণের কাজ। জামাত ইসলামীর নেতৃবৃন্দ ক্ষমতায় যাওয়ার জন্য এটা করছে না, তারা আত্মসাৎ করার জন্য এটা করছে না, নজির আছে। আমরা একদল সৎলোক তৈরি করেছি, তাদেরকে আমরা ক্ষমতায় দিতে চাই, শাসন ব্যবস্থা দিতে চাই। আল্লাহর আইন এবং সৎলোকের শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখবেন 5 বছরের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হবে। যে সম্পদ আছে এটা দিও। আইন শৃঙ্খলা বাহিনী জামাত ইসলামী ক্ষমতা দিয়ে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হতে 6 মাস সময় লাগবে না, সব বন্ধ হয়ে যাবে। সুতরাং এমন একটি শাসন ব্যবস্থা আমাদেরকে কায়েম করে এগিয়ে আসতে হবে। আমরা মুসলমান হিসেবে এটা আমাদের ইমানেরও দায়িত্ব। আমরা যদি এই কাজ করতে পারি, দিন কায়েমের মাধ্যমে রাষ্ট্রটাকে পরিবর্তন করতে পারি, জনগণের ভাগ্য শুধু উন্নয়ন হবে না, আখিরাতের মুক্তিও নিশ্চিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ যারা করে তাদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা অবলম্বন করলে তোমরা কালে কিয়ামতের কঠিন শাস্তি থেকে নিষ্কৃতি পাবে? তাহলে তোমরা ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের প্রতি, তোমাদের জান মাল দিয়ে দিন কায়েমের জন্য আল্লাহর সাথে লড়াই করবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। এই কাজ করলে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এই কাজ করলে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত, ঝর্ণা দ্বারা প্রবাহিত। মাসাকিন তাইয়্যিবাতুন ফি জান্নাতি আদন, ওই চিরস্থায়ী জান্নাতে তোমাদের জন্য রয়েছে উত্তম আবাস, উত্তম বাড়ি, সবকিছু সেখানে মজুদ রয়েছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোরআন শরীফে বলা হয়েছে যে জান্নাতে তোমাদের জন্য কি মজুদ রাখা হয়েছে তোমরা কল্পনাও করতে পারো। সুবহানাল্লাহ, ওই নিয়ামতপূর্ণ জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে। আর কি আল্লাহ বলছেন, ও কুরআনুল্লাহ নাফসুম মিনাল্লাহি ফাতুন কারীম, আরেকটি জিনিস তোমাদেরকে দেওয়া হবে যেটা তোমরা পছন্দ করো।
চাও, কামনা করো, সেটা হলো আল্লাহর সাহায্য এবং বিজয়। সুতরাং দিন কায়েমের জন্য যারা কাজ করবে তাদের বহুবিধ ফায়দা রয়েছে। প্রথমত তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথ সুপ্রশস্ত হবে, তাদের গুণাগুলো দেওয়া করে দেওয়া হবে, দুনিয়ায় তাদের কল্যাণ দেওয়া হবে, আখিরাতে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর আমরা যে বিজয় কামনা করি, এটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাসূলদেরকে পাঠানো হয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল মতবাদের উপর, সকল দিনের উপর, সকল ব্যবস্থাপনার উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। সেই বিজয় আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্যে আমাদের কাছে আছে। সুতরাং প্রিয় ভাইরা, কোন প্রকারের দ্বিধাদ্বন্দ্ব নয়, বিভ্রান্তি নয়, সব কিছু থেকে বেরিয়েছে মুমিনদের একমাত্র লক্ষ্য হবে দিনের পথে চলা, দিন ত্যাগ। অন্য কিছু মুমিনদের জন্য শোভনীয় হতে পারে। আমি আপনাদেরকে আমার কথা শেষ করতে চাই, আপনাদের সকলকে আমি আহ্বান জানাতে চাই, আসুন বাংলাদেশ জামায়াত ইসলামী পতাকা লক্ষ্যবদ্ধ হয়ে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা কায়েম করি, একটি সুন্দর সমাজ আমরা কায়েম করি, একটি সমৃদ্ধ সমাজ আমরা কায়েম করি, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা কায়েম করি। কায়েম করতে পারলে দুনিয়াও তো আমাদের শান্তি হবে, আখিরাতেও মুক্তি হবে। দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির বিকল্প আর কোনো ব্যবস্থা নেই। সুতরাং দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানাই, আসুন ইসলামের পতাকা তুলে ইসলাম প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করুন, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি আজকের এই সংক্ষিপ্ত সভার অনুষ্ঠানে আপনারা যোগদান করে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন, সফল করেছেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং এই প্রোগ্রামের সফলতা কামনা করি। এই প্রোগ্রামের মাধ্যমে যারা জামাত ইসলামের কর্মী আছেন, সহযোগী আছেন, রুকন আছেন, তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, এই প্রোগ্রামের মাধ্যমে এই ইসলামের মেসেজ গুলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে, প্রত্যেকটি ঘরে ঘরে দিনে তা পৌঁছাতে হবে। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, এখন থেকে আর বসে থাকার সময় নেই, অনুশীলনের সময় নেই, বিশ্রাম নেওয়ার সময় নেই। মানবতার মুক্তির জন্য, এদেশের মুক্তির জন্য, এদেশের সমৃদ্ধির জন্য আমাদেরকে কাজ করতে হবে। ঘরে ঘরে দাওয়াত নিয়ে পৌঁছতে হবে, প্রতিটি মানুষের ঘরে দাওয়াত পৌঁছাতে হবে। এটা এখন জামাত ইসলামী বাংলাদেশের কাজ। সুতরাং আসুন আমরা সকলে এই কাজে নিয়ে আত্মনিয়োগ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।